টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমি তোমাদের একটা সূত্রে প্রমাণ করে দেখাবো, সেটা হলো যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আমরা সবসময় ব্যবহার করি, Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ওই সূত্রের আমরা প্রমাণটা করে দেখাবো। দেখো প্রশ্নটা এইভাবে আসে অনেক সময় যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, অথবা প্রমাণ করো যে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এইভাবেও আসে। তো আসো আমরা প্রমাণটা সুন্দরভাবে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে বুঝাই দেওয়ার। দেখো যে মনে করি যে কোনো সমান্তর একটা সমান্তর ধারার প্রথম পদ এ, শেষ পদ পি, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন এবং এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। আমরা ধরে নিলাম যে মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, শেষ পদ পি, সাধারণ অন্তর ডি, এর পদ সংখ্যা হচ্ছে এন এবং এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। এখন আমরা ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ পর্যন্ত লিখবো। আগে প্রথমে প্রথম পদ হতে শেষ পদ পর্যন্ত লিখবো এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত লিখে পাওয়া যায়। তার প্রথমে আমরা দেখো যে আমরা এই তথ্যগুলা যেহেতু ধরলাম যে প্রথম পদ এ, শেষ পদ পি, পদ সংখ্যা এন, সাধারণ অন্তর ডি এবং এন সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তাহলে আমরা সমান্তর ধারাটিকে কিভাবে লিখতে পারি, সেটা হলো এন সংখ্যক পদের সমষ্টি Sn ধরছি। Sn ইকুয়াল টু প্রথম পদ দেখো এ, প্রথম পদ এ, এর পরের পদটা কত হবে দেখো, আমার পরের পদটা হবে এ প্লাস ডি। কেন হবে? কারণ এই পদ থেকে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, বিয়োগ করলে কিন্তু সাধারণ অন্তর ডি পাবা। দেখো এ প্লাস ডি বিয়োগ এ, তাহলে এ কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে ডি। এরপরে দেখো এর পরের পদটা হবে কিন্তু এ প্লাস 2d। কেন 2d হবে? কারণ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করো, বিয়োগ করলে কিন্তু ডি পাবা। এর পরের পদটা যদি লিখতে চাও তাহলে হবে এ প্লাস 3d। এর পরের পদটা হবে এ প্লাস 4d। এইভাবে চলতে থাকবে, প্লাস ডট 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 প্লাস শেষ পদ কিন্তু পি হবে। দেখো শেষ পদ পি, তার আগের পদটা কত হবে? পি মাইনাস ডি হবে। কিন্তু মানে দেখো শেষ পদ থেকে এই পদ বাদ দাও, বাদ দিলে অন্তর হবে ডি। তার মানে পি মাইনাস যদি আমরা এটা করি তাহলে পি আর পি কাটা যায়, প্লাস ডি থাকে। এর আগের পদটা হবে পি মাইনাস 2d, কারণ এই পদ থেকে এই পদ বিয়োগ করলে হবে হচ্ছে ডি। মূল কথা যে ব্যাপারটা সেটা হলো আমরা সমান্তর ধারাটাকে কিভাবে লিখতে পারি, যদি আমার প্রথম পদ এ, শেষ পদ পি, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন এবং এন সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তাহলে আমরা প্রথম পদ এ লিখলাম। দ্বিতীয় পদ কত হবে? কারণ সাধারণ অন্তর হচ্ছে ডি, তার মানে এর সাথে ডি যোগ হবে, মানে এ প্লাস ডি। দেখো এই পদ থেকে এই পদ বিয়োগ করলে হবে কিন্তু ডি। এর পরের পদটা হবে এ প্লাস 2d। এই পদ থেকে এই পদ বিয়োগ করলে হবে কিন্তু ডি। এর পরের পদটা হবে এ প্লাস 3d। তো আমরা 2d পর্যন্ত লিখছি, লিখার এ প্লাস 2d পর্যন্ত লিখছি, লিখার পরে প্লাস ডট 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 প্লাস এর লাস্ট পদটা কত হবে? দেখো লাস্ট পদ হবে পি, কারণ বলা আছে শেষ পদ হচ্ছে পি, তার আগের পদটা হবে কিন্তু পি মাইনাস ডি, তার আগের পদটা হবে কিন্তু পি মাইনাস 2d, এর আগের পদটা হবে কিন্তু পি মাইনাস 3d। দেখো যে ব্যাপারটা, এটা হলো সমান্তর ধারা আমরা লিখতে পারি, কারণ যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। দেখো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ যদি করি তাহলে ডি আসবে, এই পদ থেকে এই পদ বাদ দাও ডি আসবে, এই পদ থেকে এই পদ বাদ দাও ডি আসবে, এই পদ থেকে এই পদ বাদ দাও ডি আসবে। তাহলে আমরা সমান্তর এই যে ধারাটা লিখছি, লিখে 1 নং দিয়েছি। এরপরে শেষ পদ পর্যন্ত লিখছি, এরপরে বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে পাওয়া যায়। তাহলে শেষ পদ আগে লিখবো, তারপর Sn ইকুয়াল টু শেষ পদ হচ্ছে পি, তারপরে হচ্ছে পি মাইনাস ডি, এরপরে হচ্ছে পি মাইনাস 2d, এরপরে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো এ প্লাস 2d, তারপরে এ প্লাস ডি, তারপরে হলো এ। মানে বলা হয়েছে যে ধারাটিকে প্রথম হতে শেষ পদ পর্যন্ত লিখছি এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত লিখি। বিপরীত ক্রমে মানে শেষ পদটা এখানে লিখবো, তারপরে এইটা, তারপরে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা লিখছি। এটা 2 নং সমীকরণ দিয়েছি। এরপর 1 ও 2 নং সমীকরণ যোগ করব, মানে এই সমীকরণ আর এই সমীকরণ যোগ করব। তাহলে Sn একটা, তাহলে 2টা যোগ করলে হবে হচ্ছে 2টা Sn, মানে 2Sn। এবার দেখো এ আর পি যোগ করলে হয় এ প্লাস পি, আর এই প্লাস, এবার এইটা প্লাস এইটা করলে ডি আর ডি কাটা যায়, থাকে এ প্লাস পি। এবার দেখো এইটা আর এইটা যোগ করলে 2d আর 2d কাটা, থাকে এ প্লাস পি, প্লাস ডট 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 প্লাস এইটা আর এইটা যোগ করলে 2d আর 2d কাটা, থাকে হচ্ছে এ প্লাস পি। এইটা আর এইটা যোগ করলে ডি আর ডি কাটা, থাকে এ প্লাস পি। এইটা আর এইটা যোগ করলে থাকে হচ্ছে এ প্লাস পি। মূল কথা হলো আমরা প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ যোগ করে লিখেছি।
এবার দেখো এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস ডট 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 প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি। যেহেতু এন সংখ্যক পদ সংখ্যা হচ্ছে এন, সুতরাং এন সংখ্যক এ প্লাস পি আছে। দেখো এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস ডট 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 প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি। তার মানে কত সংখ্যক এ প্লাস পি আছে? তার মানে এন সংখ্যক এ প্লাস পি আছে। তোমরা বলবা যে এ প্লাস পি, তা আপনি এন সংখ্যক এন ইন্টু এ প্লাস পি কেন লিখলা? কারণ দেখো এ প্লাস পি একটা, আবার একটা এ প্লাস পি, আবার একটা এ প্লাস পি প্লাস ডট 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 প্লাস এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস পি। তার মানে এ প্লাস পি কত সংখ্যক আছে? সেটা হলো এন সংখ্যক আছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো, মনে করো যে পদ সংখ্যা যদি এন হয়, টু প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস ডট 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 প্লাস টু, তাহলে কত সংখ্যক টু আছে? যদি পদ সংখ্যা এন হয় তাহলে টু এন সংখ্যক, মানে এন সংখ্যক টু আছে। ঠিক তেমনি এ প্লাস পি আছে এন সংখ্যক। এবার দেখো টু গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস পি। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা সমষ্টি নির্ণয়ের একটা সূত্র পেলাম, সেটা হলো এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস পি। এটার আমরা 3 নং সমীকরণ দিয়েছি। দেখো যে ব্যাপারটা এন তম পদ, এখানে কিন্তু শেষ পদ হচ্ছে পি, যেটা শেষ পদ সেটাই কিন্তু এন তম পদ। তো দেখো এন তম পদ হচ্ছে পি। দেখো যে ব্যাপারটা আবার বলছি, শেষ পদ হচ্ছে পি, তার মানে যেটা শেষ পদ সেটা হচ্ছে এন তম পদ। তাহলে আমরা এন তম পদ সমান পি। আমরা এন তম পদের সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এন তম পদের ক্ষেত্রে আমরা এনতম পদের সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু পি। এবার দেখো পিটারে এই পাশে নিয়েছি আর এইটারে এই পাশে নিয়েছি। এরপরে দেখো পি এর মান, মানে পি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে পি এর মান এই 3 নং সমীকরণে বসাবো। তার মানে বসালে যে ব্যাপারটা পাই এস এন ইকুয়াল টু এন বাই টু। এবার দেখো যে ব্যাপারটা এই এ ছিল লিখলাম, আর এই পি সমান আমরা পি সমান লিখবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এই পি সমান এখানে এই 3 নং সমীকরণে পি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বসালাম। এবার দেখো এ আর এ যোগ করলে হয় 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে সমষ্টি নির্ণয়ের আমরা মূল সূত্রটা পেয়ে গেছি। আমরা সমষ্টি নির্ণয়ের এই সূত্রটা সবসময় ব্যবহার করি। দেখো এই সূত্রটার ক্ষেত্রে 3 নং সূত্রটার কখন আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো? যদি প্রথম পদ এ, শেষ পদ পি এবং পদ সংখ্যা এন যদি দেওয়া থাকে, জানা থাকে, মনে করো যে 3টা তথ্য যদি জানা থাকে, সেটা হলো প্রথম পদ, শেষ পদ এবং পদ সংখ্যা এন যদি জানা থাকে, তাহলে আমরা সহজেই এই 3 নং সূত্রের সাহায্যে সমষ্টি নির্ণয় করতে পারবো। লেখা আছে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, শেষ পদ পি এবং পদ সংখ্যা যদি এন জানা থাকলে 3 নং সূত্রের সাহায্যে ধারাটির সমষ্টি নির্ণয় করা যায়। যে কোনো একটা ধারা দিল, দেওয়ার পর বললো যে সমষ্টি নির্ণয় করো। সেক্ষেত্রে যদি প্রথম পদ এ, শেষ পদ পি এবং পদ সংখ্যা এন জানা থাকলে আমরা এই সূত্রের সাহায্যে সহজেই আমরা যে কোনো ধারা, সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারি। আর যদি এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যদি সাধারণ অন্তর জানা থাকে, মানে প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা এন যদি জানা থাকে, তাহলে আমরা এই 4 নং সূত্রের সাহায্যে যে কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো। তার মানে প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি আর পদ সংখ্যা এন জানা থাকলে 4 নং সূত্রের সাহায্যে ধারাটির সমষ্টি নির্ণয় করা যায়। তো দেখো 2টা সমীকরণ পেয়েছি। তো এই মানে সমষ্টি নির্ণয় এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এটাকে 3 নং দিয়েছে, এটাকে 4 নং দিয়েছি, তবে আমরা সব ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করি। তো দেখো যে ব্যাপারটা সমষ্টি নির্ণয়ের সূত্রের প্রমাণ হচ্ছে এটা, খুব সহজেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যে ব্যাপারটা যে বলা ছিল যে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো দেখো যে ব্যাপারটা এটা আমরা একেবারে সংক্ষেপে বলতেছি, সেটা হলো যে দেখো যদি যে কোনো সমান্তর ধারা প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, শেষ পদ পি আর পদ সংখ্যা এন এবং এন সংখ্যক পদের সমষ্টি যদি এস এন হয়, তাহলে ধারাটিকে আমরা প্রথম থেকে কি লিখতে পারি? সমষ্টি হচ্ছে এস এন। তাহলে প্রথম পদ এ, তার মানে প্রথম পদ এ, প্রথম পদ লিখছি প্লাস দ্বিতীয় পদটা, তাহলে কি হবে? দেখো এদের সাধারণ অন্তর ডি, তার মানে ডি যোগ হবে, মানে এ প্লাস ডি হবে। তুমি এই পদ থেকে এই পদ বিয়োগ করো, তাহলে হবে, তাহলে কিন্তু যে ব্যাপারটা এই পদ থেকে এই পদ বিয়োগ করলে কিন্তু ডি আসবে। এর পরের পদটা কত হবে? এ প্লাস 2d, ডি করে যোগ হবে। এর পরের পদটা হবে এ প্লাস 3d, মানে এটার সাথে ডি যোগ হবে। এর পরের পদটা আবার এ প্লাস 4d হবে। এর পরের পদটা এ প্লাস 5d হবে। তো এইভাবে আমার লাস্ট পদ হবে কিন্তু পি, কারণ বলা আছে শেষ পদ হচ্ছে পি। তাহলে শেষ পদের আগের পদটা কত হবে? পি মাইনাস ডি। এর আগের পদটা কত হবে? পি মাইনাস 2d।
এখন আমরা এই যে সমান্তর ধারাটা আমরা পেলাম, এটারে বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত লিখবো, মানে পিটা আগে লিখবো, এরপরে এইটা 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 লিখবো। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই আমরা এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করব। এসএন আর এসএন যোগ করলে 2SN, এ আর পি যোগ করলে হয় এ প্লাস পি, এইটা আর এটা যোগ করলে ডি আর ডি কাটা থাকে এ প্লাস পি, একইভাবে আমরা যোগ করে লিখছি। এবার দেখো এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস ডট 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 প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি, মানে এন সংখ্যক এ প্লাস পি আছে, টুটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে। এটা 3 নং সমীকরণ দিয়েছি। দেখো যে ব্যাপারটা সেটা হলো এনতম পদ, এখানে শেষ পদ হচ্ছে পি, এনতম পদ সমান কিন্তু এখানে পি, তাহলে এনতম পদের আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার দেখো এটারে এই পাশে নিয়েছি, এইটারে এই পাশে নিয়েছি। এবার পি এর পি সমান আমরা যেটা পেয়েছি সেটা হলো 3 নং সমীকরণে বসাবো, বসালেই আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সেই আমাদের কাঙ্ক্ষিত সূত্রটি পেয়ে যাবো, সেটা হলো এস এন ইকুয়াল টু এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো 3 নং সমীকরণটা কখন বসাবো, যদি প্রথম পদ এ, শেষ পদ পি এবং পদ সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে সহজেই সমষ্টি নির্ণয় করতে পারবো সমান্তর ধারার ক্ষেত্রে। আর যদি প্রথম পদ এ, সাধারণত ডি এবং পদ সংখ্যা এন জানা থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে সমষ্টি নির্ণয় করতে পারবো। তো দেখো যে ব্যাপারটা, এই সমষ্টি নির্ণয়ের এই সূত্রটা অনেক ব্যবহার করো তোমরা, অনেকে হয়তো সূত্রটা কিভাবে আসে এটা জানো না, এই জন্য আমি এটা তোমাদের যাতে ভালো করে বিস্তারিত বুঝতে পারো, এই জন্য আমার এই ভিডিও ক্লাসটা নেওয়ার। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।